ঝাঁটা বাঁধার সঠিক নিয়ম ও পদ্ধতিটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এটি আমি স্কাউট ট্রেনিং করার সময় শিখেছিলাম এবং বর্তমানে আমার বাসা বা ঘরবাড়ির ভিতরে এবং বাইরে অথবা খামার করে দৈনন্দিন ব্যবহার্য একটি জিনিস। এবং আমি যেভাবে দড়িটি পেঁচিয়ে বেঁধে নিচ্ছি ঠিক সেভাবে আপনারা একটু ভালোভাবে দেখলে এটা সবাই পারবেন। খুব ইজি একটি গিরো, এবং এটি শুধু জাটা নয়, বিভিন্ন কাজেই এই গিরোটা ব্যবহার করা যাবে এবং খুবই শক্তিশালী একটি গিরো। দেখেন, আবারও দেখেন, আমি এখন শুধুমাত্র এটি পেঁচিয়ে নেব এবং পেঁচানোর সময় খুব শক্ত অথবা টাইট করে এটি পেঁচানোর চেষ্টা করবেন এবং যত সম্ভব এটি টাইট করা যায়। এটি যতই আপনি টাইট করতে থাকবেন জাটাটি খুব শক্ত এবং মজবুত হবে। জাটা বাঁধতে আমরা অনেক সময় অনেক ধরনের গিরো অনেক শক্তির অপচয় করে থাকি, কিন্তু এই পদ্ধতিতে শক্তির অপচয় খুবই কম হয় এবং জাটা মজবুত এবং শক্তিশালী হয়। দেখেন, আমি শুধুমাত্র দড়িটি পেঁচিয়ে নিচ্ছি। প্রথমে একটি ফুল অথবা কোমা অথবা একটি প্যাঁচ দিয়ে ওই প্যাঁচের উপর দিয়েই আমি এটি ঘুরিয়ে নিচ্ছি। দেখেন, আমি সবটুকু কিন্তু মুড়ে ফেলবো না, অল্প একটু অংশ রেখে দেব। কেন রেখে দেব সেটি দেখলেই বুঝতে পারবেন। মনে করেন যে আমি এই পর্যন্তই নিলাম, এখন এই পর্যন্ত আমি রেখে দিলাম। এখানে যে ফাঁকা অথবা ছিদ্র অংশটা আছে, যে খালি অংশটা আছে দেখা যাচ্ছে, সেটি আমি রশির অন্য প্রান্ত এর ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। এই গিরোটা থাকবে না, এই গিরোটা পরবর্তী সময় দিলেও চলবে। আমি শুধুমাত্র আপনাদেরকে গিরো পদ্ধতিটা দেখানোর জন্য এই কাজটি করছি। আমি খুব শক্ত করে পেঁচাইনি, কারণ এটি আমার ফাইনালি আমি জাটাটা তৈরি করছি না। এটি টাইট করে নেবেন যথাসম্ভব। এখন অপর প্রান্ত আমি কিন্তু সম্পূর্ণ পেঁচাইছিলাম না, বাকি অংশটুকু এই স্থানে আপনারা একটু জোরে শক্ত করে টান দেবেন। দেখেন, আমার অপর প্রান্তের গিরোটি ভিতরে চলে গেল রশির এবং আমার জাটাটি হয়ে গেল। তো জাটা বাঁধতে গিরো খুবই সহজ, কিন্তু এই সহজ কাজটা আমরা যারা না জানি তারা অনেক কঠিন মনে করি এবং আমাদের জাটা শক্ত হয় না, খুলে যায় এবং কাজ করতে আরামদায়ক হয় না। তো এই কাজটি অত্যন্ত সহজ এবং সঠিক পদ্ধতি। এই পদ্ধতিটা আপনারা শিখে নেবেন এবং রশি বা গিরো বাঁধতে আপনাদের সন্তানদেরকে অবশ্যই স্কাউট ট্রেনিং করাবেন। স্কাউটে অনেক ধরনের গিরো শেখানো হয়, আমি অন্য ভিডিওতে আরও কিছু গিরো